وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كفى بالمرء إثما أو كذبا أن يحدث بكل ما سمع. رواه مسلم. আলহামদুলিল্লাহ, আমরা শুকরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মনের ভাব ব্যক্ত করার জন্য ভাষা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম, শান্তি ধারাবর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমবেত সম্মানিত দিনী ভাই সকল, আজকে আমরা সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতের আলোকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে অপপ্রচার ক্ষতির পাহাড়। অপপ্রচার ক্ষতির পাহাড়। বর্তমানে আমরা যে সময় পার করছি এটি একটি তথ্য প্রযুক্তির সময় চলছে। মুহূর্তের ভিতরে একটি সংবাদ পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানো যায় এবং আমরা অনেকটাই তথ্য নির্ভরশীল হয়ে গিয়েছি। যন্ত্র আমাদের কাছে সংবাদ পৌঁছে যাচ্ছে, সেগুলোকে বিশ্বাস করে যাচাই বাছাই ছাড়াই সেগুলোকে আমরা বিশ্বাস করছি। অনেক সময় দেখবেন ফেসবুকে এটাকে আমরা প্রচারও করছি, শেয়ারও দিচ্ছি, কিন্তু যাচাই বাছাই করা আমাদের সম্ভব হচ্ছে না। এতে করে এই যে অপপ্রচার, মিথ্যা প্রচার, বিশেষ করে এআই এর যুগে এসে পুরোটাই লন্ডভন্ড হয়ে গিয়েছে। কোনটা যে সত্য আর কোনটা যে অসত্য এটা ধরাই মুশকিল হয়ে গেছে। যেমন গতকালই একজন আমাকে দেখাচ্ছে যে দেখেন নেপালে অন্যায় কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চলছে। আমি বললাম যে তা তো ঠিক আছে, কিন্তু আসলে এটা যে নেপালের দৃশ্য তা বুঝবো কি করে? কারণ কিছু কিছু অসৎ মানুষ তারা তাদের ভিউয়ার দর্শক শ্রোতা বাড়ানোর জন্য তারা নানান ধরনের আকর্ষণীয় বিষয় নিয়ে আসার চেষ্টা করে। হয়তো এমনও হতে পারে 88 সালে বাংলাদেশের বন্যার দৃশ্য এখানে যোগ করে দিবে, সুনামির একটা দৃশ্য এখানে যোগ করে দিবে। তা আপনি কি করে বুঝবেন যেটা নেপালের দৃশ্য? কি করে বুঝবেন এটা বাংলাদেশের ভোলার দৃশ্য? আপনি দেখবেন আর এই সব ভাঙচুর করে ফেলতেছে একদম। সেটা এই বছর না 10 বছর আগের ভিডিও, কিচ্ছু বোঝার উপায় নেই। এই যে তথ্য প্রযুক্তির অপব্যবহার, এগুলো শুধু ব্যক্তিকে নষ্ট করে না, একটা পরিবারকে নষ্ট করে দিতে পারে, সমাজকে তছনছ করে দিতে পারে, রাষ্ট্রকে একদম বিলীন করে দিতে পারে, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও মারাত্মক সমস্যা সৃষ্টি করে। এই জন্য তথ্য যেন সঠিক হয়, মিথ্যা যেন না হয়, এর নীতিমালা ইসলাম আমাদেরকে প্রদান করেছে। দেখুন, আবার রব্বুল আলামিন তার আরেকটি বিষয় বলি, আপনারা যারা আলোচনা শুনতে ইচ্ছুক একটু কাছাকাছি বলবেন, কারণ এটা হচ্ছে ইসলামের নির্দেশ। এই বিক্ষিপ্ততা, দূরে বসে পাকাপাকি হয়ে বসলে যদিও মানুষের সংখ্যা বেশি দেখা যায়,
কিন্তু এটা সুন্নতি পরিবেশ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা লি আওয়াকুম আইসিন, কি ব্যাপার, আমি তোমাদেরকে এলোমেলো দেখছি কেন, বিক্ষিপ্ত কেন? মনে হচ্ছে যেন একজনের সাথে আরেকজন শত্রুতা, ওর এক বন্ধু যেন আমার নাকি না আসে, এমন একটা অবস্থা ফিল করলেন। তো যখন তিনি বললেন, ইন্না তাফাররাকাকুম ফি হাদিহি শিআবি ওয়াল আওদিয়া ইন্নামা যালিকুম মিনাশ শাইতান, এলোমেলো হয়ে বসা, একটা ইলমি হালাকা মজলিসে দারসে বলবেন, একটু কাছাকাছি হয়ে পড়বেন। আল্লাহ রাসূল বলছেন যে বিক্ষিপ্ত দূরে হয়ে বসা, এটা হচ্ছে শয়তানের প্রভাব। তো আমরা শয়তানের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্যই আলোচনায় বসি, যাতে করে শয়তান আমাদের ঘরে অ্যাটাক করতে না পারে, ইমানের ঘরে যেন কোনোভাবে সে হানা দিতে না পারে। কিন্তু সেই বসাতেই যদি হানা দিয়ে বসে, তার বাড়িতে গিয়া দূরে গিয়া বাঁচবেন কি করে? এই জন্য এই হাদিসটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখন হতো, তখন সাহাবারা এত কাছাকাছি বসতেন যে একটা চাদর যেন সবার মাথার উপর দিলে একটা চাদরই সবার মাথার উপর ঢুকে যায়। এটা সুন্নতি আদব। এটা আমরা অবশ্যই যেখানে বসেন, আলোচনায় বসলে একটু মানে কাছাকাছি বসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। বলছিলাম যে আসলে অপপ্রচার মানে অসত্য প্রচার, মিথ্যা প্রচার, গুজব ছড়ানো, মিথ্যা গুজব ছড়ানো। এটার নীতিমালা হচ্ছে ইসলাম যেটা আমাদেরকে দিয়েছে, সেটা দেখুন সূরাতুল হুজুরাত। আর এই সূরাটিকে সামাজিক সূরা বলা হয়। সমাজের ভিতরে যে ত্রুটি বিচ্যুতিগুলো মানুষের অহরহ ঘটে থাকে, সমস্যাগুলো হয়, সেগুলো এক একটা করে মনে হচ্ছে যেন নাম্বারিং করে করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা তুলে ধরছেন, আপনি প্রেসক্রিপশন দিচ্ছেন, ব্যবস্থাপত্র দিচ্ছেন। এই সমাজের এই সমস্যা, এখান থেকে দূর, এটার ব্যবস্থা নেই, এই সমস্যা, এটার ব্যবস্থা এই। তারই একটি বিষয় হলো এই যে অপপ্রচার, অসত্য প্রচার, মিথ্যা প্রচার। সূরাতুল হুজুরাতের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুরুতেই আপনাদেরকে একটি সুন্দর সম্ভাষণ, সম্মানসূচক ডিগ্রি টাইটেল দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। এখানে সমগ্র মানুষকে আল্লাহ ডাক দেন। যারা তার কথা মানার মন আছে, ঠিক তাদেরকেই শুধু ডাক দিয়েছে। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, ওহে সমগ্র মানব জাতি। তো সমগ্র মানব জাতিকে ডাক না দিয়ে মুষ্টিমেয় আমরা যে কজন মুমিন আছি, বিশ্বাস করি আল্লাহকে না দিতে, শুধু তাদেরকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা। আর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা সামি'তুমুল্লাহ ইয়াকুলু ফিল কুরআনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাআর'iহা সাম'আক ফাইন্নাহু খায়রুন ইয়া'মুরুকা বিহি ওয়া শাররুন ইয়ানহাকা। অর্থাৎ পবিত্র কোরআনে আপনারা যারা বাংলা পড়েন বা হিন্দি পড়েন বুঝেন, যেখানে দেখবেন হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা, এরকম ভাবে সম্বোধন করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এরকম সম্বোধন বা ডাক যখনই আপনি শুনবেন, তখনই মনোযোগ দিবেন কথাটার দিকে। কেন? মানে নিবিড় গভীর মনোনিবেশ করবেন। কেন বলছেন? এই কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলবেন, সেটা হয়তোবা করতে বলবেন যেটা তোমার কল্যাণ হবে, অথবা কোনো বিষয় ছাড়তে বলবেন যেটা তোমার কল্যাণ হবে। অর্থাৎ এই ডাকের পরে আল্লাহ যেটা বলবেন সেটা অবশ্যই আমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। আর এখানে ডাক দিয়ে কি বলছে? ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, তোমাদের কাছে যদি কোনো ফাসিক, পাপিষ্ঠ মানুষ কোনো সংবাদ নিয়ে আসবে, নাবা মানে সংবাদ। যেমন সূরা নাবা একটা আছে না, ৩০ পারার প্রথম সূরাটার নাম কি? সূরাতুন নাবা। তার মানে সংবাদের সূরা। কারণ ওই যে শুরুতে বলা হয়েছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, তারা কি বিষয়ে পরস্পরে জিজ্ঞাসাবাদ করে, সেই মহান সংবাদ সম্পর্কে। এখানে সংবাদ বলতে কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, কোনো ফাসিক মানুষ যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে। এখন ফাসিক কাকে বলা হয়? দেখুন, ফাসিক হচ্ছে আল খারিজ আন তাআতিল্লাহ, আল খারিজ আন তাআতিল্লাহ,
আল্লাহর আনুগত্য থেকে নিজেকে যে শান্তি নিয়েছে, উঠিয়ে নিয়েছে, আল্লাহর আনুগত্যের বাউন্ডারির বাইরে যে চলে গিয়েছে, তাকে বলা হয় ফাসিক। এটা যদি একদম টোটালি বের করে নিয়ে যায়, তখন সে কাফের হয়ে যায়। আর যদি এমন হয় 50-50, মানে আল্লাহর 50-50 100টার মধ্যে 50 মানে 50 মানে না, তাহলে উনি মুমিন এবং ফাসিক। তিনি মুমিন এবং ফাসিক, তার মানে পরিপূর্ণ ঈমানদার তিনি নন, আবার পুরাপুরি ফাসিকও নন। তার মানে তার নাকিসুল ঈমান, ঈমানে ঘাটতি আছে। আবার এরকম ভাবে বলতে বলতে কারো হয়তো 80% ঈমান আছে, 60% তার আনুগত্যের বাইরে মনোভাব আছে, কারো 10,090 আছে, 10,000 এলোমেলো আছে। এইরকম ভাবে যারা সহজে বলা যেতে পারে মুমিনদের ভিতরেও যারা কাবিরা গুনার সাথে জড়িত, কাবিরা গুনাহ যেগুলো বড় বড় গুনার কথা কোরআন উল্লেখ করেছে, হাদিসে উল্লেখ করেছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়ের 70টা বড় বড় গুনার লিস্ট করেছে। এই বইটা সংগ্রহ করে পড়ার চেষ্টা করুন, যেগুলো আমার আপনার ভিতরে আছে কিনা যাচাই বাছাই করে দেখা যেতে পারে। এইরকম বড় বড় গুনাহগুলো থেকে গুনাহ যার ভিতরে কোনো একটা আছে, সেই হলো কি ফাসিক, তিনি হলেন ফাসিক। ইসলামের হাদিস বর্ণনাকারীদেরকে কিভাবে তন্ন তন্ন করে যাচাই বাছাই করা হয়েছে, এটা যারা আপনারা একটু যে নীতিমালাগুলো পড়বেন তখন বুঝবেন যে হাদিসের ক্ষেত্রে কি কড়াকড়ি করা হয়েছে। হাদিসের ক্ষেত্রে একটা পয়েন্ট আছে, বর্ণনাকারীকে চিনতে হবে কে সেই বর্ণনাকারী। তো কখনো কখনো তিনি এমন হতে পারে যে পার্সন হিসাবে পরিচিত, কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলীগুলো জানা যায় না। এটাকে বলা হয় মাজহুলুল হাল। মাজহুলুল হাল অর্থাৎ লোকটা পরিচিত, কিন্তু তার সততা আছে কিনা, আমানতদারিতা আছে কিনা, এটা আমরা জানি না। এইরকমও যদি হয়, তার সংবাদ মুহাদ্দিসরা নেবেন না। কখন নেবেন? যখন এই ব্যক্তিকেও চেনা যাবে এবং তার চারিত্রিক এবং মেধা, এই মেধার সংক্রান্ত 5টা জিনিস যাচাই বাছাই করা হয়, আর সততা আমানতদারিতার ক্ষেত্রেও 5টা বিষয় যাচাই বাছাই করা হয়। এই কয়টা বিষয় যখন ওকে হয়, তখনই তার হাদিসগুলো নেওয়া হয়। এখন যদি ব্যক্তি পরিচিত হয়, কিন্তু এই যদি আপনার তার গুণাবলী জানা যায় না, তার ক্যারেক্টার চরিত্র বোঝা যায় না, তার হাদিস মুহাদ্দিসরা নেবেন। কিন্তু যদি এমন হয় যে ব্যক্তিই চেনা যায়, ও ভালো না মন্দ সেটা তো পরের কথা, ব্যক্তিই চেনা যায় না, তার হাদিস তো কোনোভাবেই মুহাদ্দিসরা গ্রহণ করবে। আজকে আমাদের সংবাদগুলো এরকম হয়ে গেছে, একটা ফেক আইডি খুলে নিয়ে কথা বলা শুরু করছে, ওর নামে আইডি করেছে আর একজনের নাম। কয়েকদিন আগে আমাদের মাদ্রাসাতে আলোচনা মিরপুরের নাম দিয়ে দেখে একটা ফেক আইডি খুলে আমাদের আকীদা বিশ্বাসের বহির্ভূত প্রচার করছে। আমাদের ভাই সিনিয়র সাহেব বুঝতে পেরে ওখানে মানে শেয়ার করে দিয়েছে, কমেন্টস করেছে যে এটা আমাদের পেজ, দেখেছেন? তাহলে মানুষ কতভাবেই ষড়যন্ত্র পাঠাচ্ছে। আপনার নামে আইডি খুলে বসে আছে, আপনি জানেন, কারণ আপনার একটা ফেস ভ্যালু আছে, আপনার একটা ফেস ভ্যালু আছে। আমার নামে করলে এটা হবে না, চলবে না, মানুষ দেখবে না। আপনার নামে ভালো চলে, দিয়ে দিলাম আপনার নাম। একটা জাকির নামের নামে দিলে ভালো চলে, করলে একটা জাকির নামের পেজ। এইভাবে ফেক আইডি এগুলো করা হয়। এগুলোর প্রতি বিশ্বাস আপনি কি করে করবেন যে লোকটাকেই চেনা গেল না, তো ভালো না মন্দটা যাচাই করবেন কোনটা? কাজে এদের সংবাদের উপরে কোনোভাবে বিশ্বাস করা যায়। আর এই সকল মানুষ দেখবেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রহমান নাম দিয়েছে, দিয়ে ইসলামের বিপক্ষে ইচ্ছা মতো বলে যাচ্ছে। তো আপনিও তখন গুরু দাদা করে দেন, দেখা যায় এটা মুসলমান, নাম ওর নামও মুসলমান, বাপের নামও মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে এরকম বলে, তাহলে ইসলাম করে এরকমই, না হলে এরা ফ্লেক্সি কেন মুসলমান? তাহলে এইভাবে ষড়যন্ত্র করে আপনার সামনে ফেক মেসেজ, ভুল তথ্য দিয়ে আপনার ঈমান পর্যন্ত নষ্ট করার চেষ্টা চলছে। এই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে অনেক সাবধান হতে হবে। তাহলে ফাসিক চিনলেন, এক কথায় যারা কাবিরা গুনাহ করে অথবা সগীরা গুনাহ বারবার, একই সগীরা গুনাহ বারবার ইসরার আলাস সাগায়ের, আরবিতে বলা হয় ইসরার আলাস সাগায়ের,
একই ছোট গুণাই বারবার ওই গুণাটা করতে থাকে, তাহলে সেও কি হয়ে যায়? ফাসিক হয়ে যায়। তো এরকম পাপিষ্ঠ মানুষ যদি কোনো তথ্য সংবাদ আপনার কাছে নিয়ে আসে, তাহলে আল্লাহ বলছেন, আপনাকে আদেশ করেছেন ফাতাবাইয়ান, এটা যাচাই বাছাই করুন সংবাদটা আসলে বাস্তব সত্য কি নাকি অসত্য তোমার কাছে তুলে ধরা হবে। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব বাজায় দেয়, হয়তো স্ত্রীকে না নিয়ে আসছে অফিসে, স্ত্রীকে নিয়ে বাজারে দেখলাম ছেলের সাথে কথা বলতেছে, অত বাস্তবতাই নাই, শহরে অশান্তি লাগানোর জন্য দিয়ে দিলেন একটা লেগে গেল সংসার অশান্তি। হ্যাঁ, আমার খুব কাছের মানুষ বলছে তুমি গেছো বাজারে, সেই বলতে না আমি যাইনি, আমি ঘর করতে দেরি হইনি, লেগে গেল দুজনের মধ্যে অশান্তি। দেখেছে এইভাবে ভাই 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 মায় বাপে মানে সমাজে ব্যক্তিতে একটা অশান্তি মানুষ সৃষ্টি করছে, একটা এই মিথ্যা অপপ্রচার সম্ভাবনা। আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করো। কি হবে? অন্যথায় তোমরা যাতে করে তোমরা অজ্ঞতা বশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো। যাচাই বাছাই করলেন না, সংবাদ শুনলেন, আমলে নিয়ে নিলেন, অ্যাকশনে চলে গেলেন, গিয়া একটা মানুষের বড় ক্ষতি করে ফেললেন, কুয়াশা এটার সাথে সম্পর্ক ছিল না, তাহলে কি হবে? যখন আপনি বুঝতে পারবেন যে আমার এটা তো সংবাদ সঠিক ছিল না, আমি ধর একটা থাপ্পড় দিয়ে দিলাম, আমি ধর একটা মার দিয়ে দিলাম, ওর নামে আর একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, তারপর ভুল হয়ে গেছে, আল্লাহ তখন বলছেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তখন তোমরা যেটা করে ফেলবে এই নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। কিন্তু এই লজ্জিত হয়ে আর লাভ নেই, কারণ লজ্জিত এটা সমস্যা, সেই ক্ষতি হয়ে যাওয়ার পর আপনি লজ্জিত হয়েছেন, এই লজ্জিত হওয়াতে কোনো লাভ হয় না। এই আয়াতের নাজিলের একটা প্রেক্ষাপট আছে, আল্লাহ একটা কেন নাজিল, সেটা ছিল এরকম। বানু আল মুস্তালিক, একটা গোত্রের নাম বানু মুস্তালিক, তাদের থেকে যাকাত আদায় করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদ বিন উকবা বিন আবি মুআইত একজন সাহাবীকে পাঠান। তো এই সাহাবী যাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওই গোত্রে অনেক মানুষের সমাগম হয়েছে। শয়তান তার মনের ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে, কারণ ওই গোত্রের সাথে এই ওয়ালিদ বিন উকবার ইসলাম পূর্ব শত্রুতা ছিল, ইসলামের আগে তাদের মাঝে দ্বন্দ্ব ছিল, মারামারি কাটাকাটি লেগেই থাকতো। তো কতগুলো মানুষ সামনে দেখে তিনি মনে মনে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ওই যে দেখো তুমি তোমার আগের কথা মনে নাই, তুমি যাচ্ছ যাকাত নিতে, ওই যে দেখো ওরা অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, তুমি গেলে যাকাত তো দিবেই না, তুমি জানিয়ে ফিরে আসতে পারো কিনা এই সন্দেহ আছে। এই যে শয়তান মনে মনে ওয়াসওয়াসা দিচ্ছে, আর দেখে মানুষও অনেকগুলো জমা হয়েছে দূর থেকে দেখা যায়, তো ওনার মনের ভিতরে ওই সন্দেহটা প্রবল হয়ে যাওয়ার কারণে উনি রাস্তা থেকে ফেরত চলে গেছে। ফেরত গিয়ে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো এই যাকাত তো দেওয়া দূরের কথা, হয়ে গেছে ওরা মুরতাদ, মানে ইসলাম ধর্ম ত্যাগ করেছে, আর আমাকেও হত্যার ষড়যন্ত্র করছে, তা আমি এটা যেভাবে বুঝতে পেরে রাস্তা থেকে ফেরত চলে আসছি। এখন ওই লোকগুলো দেখছে যে আল্লাহ নবীর পক্ষ থেকে লোক আসার কথা, সে লোক তো আসে না, গেল কই? উনি ওরা ভাই জানতে পেরেছেন যে উনি নাকি ফেরত দিয়েছে। তো এখানে এই গ্রামে এই গোত্রের কিছু প্রতিনিধি তারা আমাদের কাছে সাক্ষাৎ করতে গেছে, ইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে পারলাম যে আপনি আমাদের কাছে যাকাত আদায়কারী পাঠাচ্ছেন, সেজন্য আমরা সবাই মিলে তাকে ইজ্জত সম্মান দেওয়ার জন্য আহ্লাদ সালাম শুভেচ্ছা স্বাগতম, তাকে যে আমরা বরণ করে নিব সসম্মানে, আমরা মানুষজন জমা হয়েছি। কিন্তু পরবর্তী শুনলাম যে ওই ব্যক্তি আবার ফেরত আসছেন, আমাদের সন্দেহ হইল যে আপনার প্রথম নির্দেশে ওরা একদিন চলে গেছেন, আমার হয়তো আমাদের প্রতি কোনো অসন্তুষ্টের কারণে আপনি মনে তাকে আবার দ্বিতীয় মেসেজ দিয়েছেন যে না, ওই জায়গায় যাওয়া দরকার নেই, ফেরত চলে আসুন। তো এই জন্য আমরা চলে আসছি, যাতে করে কোনো ভুল বোঝাবুঝি না। নবী সাল্লাল্লাহু এই বনু মুস্তালিকের যে প্রতিনিধি দল আসে তাদের কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন। তো নবী সাল্লাল্লাহু একটু ইচ্ছা করেছিলেন ওই ওয়ালিদ বিন উকবার সংবাদেই ওই এলাকায় বাহিনী পাঠানো, মুজাহিদ বাহিনী, সেনাবাহিনী পাঠিয়ে দিবেন, ওদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এটা মন স্থির করে ফেলেছিলেন।
পরে আবার দেখলেন যে একটু যাচাই বাছাই করে দেখি, তো খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল সেনাবাহিনী দিয়ে ওই এলাকায় পাঠিয়ে দিলেন এবং তাকে শক্তভাবে নির্দেশ করলেন তারা কোনোভাবে যেন টের না পায় যে তুমি বাহিনী নিয়ে গেছো। তো খালিদ বিন ওয়ালিদ এমন সময় ওই এলাকায় পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন যে ওখানে গিয়ে যদি তাদের মাঝে ইসলাম আছে এরকম কোনো আলামত পাও তাহলে তাদের উপরে অ্যাটাক করবা না, আর যদি দেখো না ইসলামের কোনো আলামত পাওয়া যাচ্ছে না সকালে তাদের উপরে আক্রমণ করে করবে। তো মাগরিবের সময় ওই এলাকা থেকে তিনি আজান শুনতে পাচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান। তো দেখলেন দেখি এশায় কি হচ্ছে, এশাও দেখছেন ওখান থেকে আজানের শব্দ ভেসে আসছে। তো তারা মুসলিমরা আজান দিবে কেন, এলাকা মুসলিম। তো তিনি আর আক্রমণ না করে তাদের থেকে যাকাত যেটা নেওয়ার কথা ছিল সেটা নিয়ে রাসূলের কাছে চলে আসলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এই একটা নাযিল হয় যে দেখুন যাচাই বাছাই যদি রাসূল খালি না করতেন তাহলে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে ওই এলাকাটা তছনছ করে ফেলতে পারতেন, কিন্তু রাসূল এটা যাচাই করেছেন। ঠিক অনুরূপ ভাবে সূরা আলে ইমরান আরেকটি আয়াত আল্লাহ বলছেন মুনাফিকদের একটা চরিত্র বৈশিষ্ট্যের কথা, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আও বিল খাউফি আযাউ বি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা'আলিমাহু আল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম। আল্লাহ বলছেন যে এই মুনাফিকেরা যে কোনো সংবাদ আসলেই কর্তৃপক্ষের আগেই কোরআন প্রচার করে ফেলে। আযাউ এখান থেকে ইদাআতুল কোরআন কারীম, ইদা রেডিও সেন্টারকে আরবি ভাষাতে ইদা আবদ, এই আযাউ শব্দ থেকে ইদা শব্দটা তৈরি হয়েছে। তো আল্লাহ বলছেন যে তারা যখনই নিরাপত্তার কোনো শুভ সংবাদ অথবা ভীতির কোনো সংবাদ এসে যায় মদিনাতে সঙ্গে সঙ্গে তারা ছড়িয়ে দেয়। তো ভালো সংবাদ হলে ক্ষতিটা অত হয় না, কিন্তু যদি কোনো দুঃসংবাদ হয় যে সাহাবা ইয়াসিন একবারে মানে অনেক সাহাবা হতাহত হয়ে গেছে, অনেক সাহাবা শহীদ হয়ে গেছে, তো এই সংবাদটা যদি জনগণের মাঝে দেওয়া যায় তাদের ভিতরে একটা ভয় কাজ করবে, আমার আত্মীয় স্বজন চলে গেছে, সবাই মনে করবো না আমার বাপি মারা গেল কিনা, আমার ভাই কি মারা গেল কিনা, একটা টেনশন পড়ে যাবে। তো ইসলামের নীতিমালা হচ্ছে যে যে কোনো তথ্য সংবাদ কেউ জানলে প্রথমে আগে কর্তৃপক্ষ যারা তাকে জানাবে, এটা জনগণের মাঝে এটা প্রচার করবে না, খেয়াল করে। কিন্তু আমরা কিন্তু এই যে বর্তমানে যত মিডিয়া দেখছে, সংবাদপত্র, রেডিও সেন্টার, এখন রেডিও সেন্টার নাই বললেই চলে, কারণ হাতের মুঠোর ভিতরে সবাই সেন্টার খুলে নিয়ে বসে গেছে, মানে সবাই এখন দেখবেন কথা বলছে, সবাই এখন ঘোষক, সবাই এখন সংবাদ পাঠক, মানে শ্রোতাই এখন কম পাবে, শ্রোতার চেয়ে বক্তা বেশি হয়ে গেছে। সবাই একটা আইডি খুলে নিয়ে বিভিন্ন তথ্য দিয়ে সংবাদ প্রচার করা শুরু করে দিয়েছে। তাহলে এই সিস্টেমটা এগুলো পুরো ইসলাম বিরোধী একটা সিস্টেম। যদিও ইসলামী সরকার সম্পর্কে এখানে বলা হয়েছে যে যে কোনো তথ্য আগে ইসলামী সরকারের কাছে দিতে হবে, ভালো হোক মন্দ হোক ওনার কাছে যাবে আগে, উনি যেটা প্রকাশ করা দরকার সেটা করবেন, যেটা প্রকাশ করা দরকার নেই সেটা করবেন না। কারণ কিছু সংবাদ আছে এই সবাইকে জানিয়ে কোনো লাভ হবে না, জনগণ কিছু ব্যবস্থা নিতে পারবে না, কাজে ওনাকে অন্তত মাথার উপরে টেনশনে বাড়িয়ে দিলাম, উনি যেভাবে রিল্যাক্সে আছে রিল্যাক্সে থাক। উদাহরণস্বরূপ বলি, আমাদের বাংলাদেশে যে পিলখানার হত্যাযোগ্য ঘটনাটা ঘটে গেল, ওই দিনের কথা কি আপনার মনে আছে? আপনি কোথায় ছিলেন ওই সময়? টেলিভিশনের পর্দার সামনে ছিলেন, হয়তো কেউ ছিলেন না, কিন্তু বেশিরভাগ মানুষ যারা বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে, আমাদের ঢাকা শহরে দেখি সব টেলিভিশনের সামনে গিয়ে দাঁড়িয়ে কি হচ্ছে, এই সেনাবাহিনীর ওই গন্ডল লেগে গেছে, যুদ্ধ চলতেছে। তো এই যে সংবাদটা, এটা আমরা যারা পাবলিক শুনলাম দেখলাম, আমাদের কোনো কিছু করার আছে? আমরা কি ওটা থামানোর কোনো ব্যবস্থা নিতে হবে? একমাত্র দোয়া ছাড়া কিছু করার আমাদের নাই, তাই না? তাহলে এই সংবাদটা যখন জনগণের মাঝে পৌঁছে গেল, জনগণের মাঝে কি হলো? তৎপরতায় স্থবিরতা দেখা গেল। কেউ অফিসে গিয়ে যদি এক পৃষ্ঠা লিখতে হবে, আগে ওটা দেখে লিখে দিতেছে, লেখাপড়া কাগজ লেখা হচ্ছে না। গার্মেন্টসের শ্রমিক কাজ বাদ দিয়ে খালি দেখছে, এরকম ভাবে দোকানদার বেচা বাদ দিয়ে দেখছে, ক্রেতা কেনা বাদ দিয়ে দেখছে। তাহলে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু এটা যারা ব্যবস্থা নিতে পারবে তারাই শুধু জানবে, ওইটার দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।
যদিও এখানে এখানে অনেক কথা আপনারা জানেন শোনেন যে এখানে তারা ব্যবস্থা নিবে, তারাই তো ঘটনা ঘটাইছে, তারা ব্যবস্থা নিবে, তারাই তো ঘটাইছে। এইগুলো আলাদা বিষয়, কিন্তু যদি ইসলামী বিষয় থাকতো, সরকার থাকতো, তাহলে তারা দ্রুত এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করত। সুতরাং সংবাদ আসলেই সেটা প্রচার করা যাবে না। আপনি একটা সকল পছন্দ হলো লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মাউতি কাযিবান আইয়ুহাদ্দিতা বিকুল্লি বাসার। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে, বিশ্বাস করে, মানে প্রচার করে। বুঝতে পেরেছে? যা শোনে যাচাই বাছাই ছাড়াই ওটাই প্রচার করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন কুতিলাল খাররাসুন, আন্দাজ করে যারা কথা বলে, যাচাই বাছাই করে না, মিথ্যুক যারা, অসত্যবাদী, তাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। কুতিলাল খাররাসুন, এই মিথ্যুক বা অপপ্রচারকারীরা উপরে আল্লাহর নাম অভিশাপ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবেন না, সুপথ দেখাবেন না যারা সীমালঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আলাইকুম বিসসিদক, তোমরা সদা সর্বদা সত্য বলবে। ফাইন্নাস সিদকা ইহদি ইলাল বির, সততা, সত্যবাদিতা তোমাকে পুণ্যের পথে নিয়ে যাবে। আর এইভাবে তুমি একদিন সত্য বলতে 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 আল্লাহর কাছে প্রিয় পাত্রে পরিণত হবে। আল্লাহর খাতায় তুমি সিদ্দিক হিসাবে নাম লেখাতে পারবে। আবার বলছেন ওয়াইয়াকুম ওয়াল কাযিব, আর মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা মিথ্যা তোমাকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। এভাবে একজন মানুষ মিথ্যা বলতে 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 এবং খালি মিথ্যাই খুঁজে মিথ্যাই বলে, একদিন সে আল্লাহর কাছে সে মিথ্যুক বলে আল্লাহ ডায়েরিতে, আল্লাহর রেজিস্টার বুকে তার নাম লেখা হয়ে যাবে। তো আপনি আমি যাই বলি সবসময় খেয়াল রাখতে হবে যে আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা কিছু মুখ দিয়ে বের করে সব অডিও ভিডিও যা যা সব রেকর্ডিং করা হচ্ছে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে যখন তিনি বুঝলেন যে যা বলা হয় তাই সংরক্ষণ করা হয়, তো মানুষ অসুস্থ হলে একটু হ্যান করি না আমরা, বিভিন্ন আওয়াজ আমরা দিই। আচ্ছা, এই যে আওয়াজটা দিই এটা কি কোনো অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ট্যাবলেট যেরকম করলে অসুখটা ভালো হয়ে যাবে সেটা বেরোবো, বা এটা কোনো সওয়াব কি আপনার আমল নামে লেখা হবে? এটা তো সুবহানাল্লাহ না, আলহামদুলিল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটার কোনো সওয়াবও নাই, গুনাহও নাই ধরে, কিন্তু আপনার আমল নামার এটা ভরাট হয়ে যাচ্ছে এই বাজে কিছু ধীরে ধীরে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অসুস্থ হলেও তিনি মুখ দিয়ে আওয়াজগুলো বের করতেন। পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা শফিনা, আল্লাহ আমাকে সুস্থ করুন, আল্লাহ আমাকে সুস্থ করুন, এত সতর্ক এবং সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআয বিন জাবাল একটা সফরে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুযোগ পেয়ে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল শিখান যেটাতে আমি সহজে জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো। প্রশ্ন তো ছোট, উত্তর কি আর ছোট হয়? যদি বলেন বদর যুদ্ধের ইতিহাস সংক্ষেপে লেখো, তাহলে প্রশ্ন তো এক লাইনও হয়, কিন্তু আমার উত্তর দেওয়ার তো এক পৃষ্ঠা হবে, তাই না? তখন রাসূল বললেন লাকাদ সাআলতা আন আযীম, তুমি একটা বিশাল জিনিস জিজ্ঞেস করছো, তবে আল্লাহ যাকে সাহায্য করবেন তার পক্ষে এটা সহজ হয়ে যাবে। এইভাবে আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না। বললেন দিনের মূল ভিত্তি হলো সালাত এবং সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। এগুলো বলার পরে বলছে আমি কি আরেকটা জিনিস তোমাকে বলবো না যা তোমার এই সব কিছুকে পূর্ণতায় পৌঁছিয়ে দেবে? তো মুআয বিন জাবাল বললেন হ্যাঁ বলেন। তখন আল্লাহ রাসূল নিজের জিহ্বাটা এরকম টান দিয়ে বললেন এই যে কুফফাহা, এটার একটু শিকল দিয়ে আটকে রাখো, এটার একটু বেঁধে রাখো, নাকাম টেনে ধরো। মুআয বিন জাবাল বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াহাল নাহনু মুআখাযু বিমা নাতাকাল্লাম, আমরা মুখে যা বলি এটার জন্য কি আবার আমাদের পাকড়াও করা হবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
وهل يكب الناس على وجوههم النار إلا حصائد ألسنتهم মানুষকে কোনো কিছুতে মুখের ভরে টেনে হেসে জাহান্নামে তুলিবে না কোনো অপরাধে এই মুখের ফসলের কারণে মুখের ফসলের কারণে মুখের ভরে টেনে হেসে জাহান্নামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ামালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আওমান লাহুল জান্নাহ কে আমাকে দুইটা জিনিসের নিরাপত্তা দিবে দুই চোয়ালের মাঝখানে যে জিনিসটা আছে অর্থাৎ মুখ জিহ্বা চোয়ালে যে এটার একটা চোয়াল এটার আরেকটা চোয়াল এই দুই চোয়ালের মধ্যবর্তী যে অঙ্গটা আছে মানে মুখ জিহ্বা হালাল খাবেন সত্য বলবেন মিথ্যা বলবেন না হারাম খাবেন এইটা হচ্ছে সেফটি নিরাপত্তা দিবে আর দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ আছে এই অঙ্গটাকে যে হালালে ব্যবহার করবে হারামে ব্যবহার করবে না এই দুইটা অঙ্গের যদি কেউ সেফটি নিরাপত্তা দায়িত্ব দিতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়াল্লাহু জান্নাহ আমি তার জন্য জান্নাতের নিরাপত্তা দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নের ভিতরে তিনি দুজন ফেরেশতাকে নিয়ে একটা সফরে নিলেন স্বপ্নে তো দেখছেন অনেক বড় ঘটনা তার মাঝে আমার আলোচনার সাথে যেটুকু সম্পৃক্ত সেটা দেখি যেতে যেতে এক ব্যক্তির কাছে গেলেন দেখছেন সেখানে একজন ব্যক্তি বসা আছে আর একজন ব্যক্তি ধারালো একটা অস্ত্র দিয়ে এই যে ডান পাশের মুখ থেকে এখান থেকে চিরে গলা পর্যন্ত নিয়ে যাচ্ছে ছুরি দিয়ে কেমন লাগবে চিন্তাটা জীবিত মানুষের এটা চিরে নিয়ে এখানে খাওয়া পর্যন্ত নিয়ে যাচ্ছে আর নাকের বরাবর এখান থেকে চিরে নিয়ে যাচ্ছে চোখ বরাবর এখান থেকে চিরে ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে এটা এই পাশে শেষ করে আবার এই পাশে আসতেছে এই পাশে চিরতেছে নাক বরাবর চোখ বরাবর তিনটা করে এক এক সাইড তিনটা করে চাকু করে চিরতেছে এদিকে চিরতে শেষ হয়নি আবার এদিকে যখন চলে আসতে এটা ভরাট হয়ে গেছে আবার এটি কাটতেছে এই দায়িত্ব হলো এইভাবে একবার কাটতেছে এ পাশ ও পাশে এবার ভরাট হচ্ছে ও পাশে কাটছে এ পাশ থেকে এ পাশে আসে ও পাশ ভরাট হচ্ছে এ পাশে আবার কাটছে এই সিস্টেম তার এইভাবে শাস্তি কিয়ামত পর্যন্ত কতদিন তো আছে এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই লোকটা কে কি অপরাধ তার ফেরেশতাদের বললেন এগুলো মিথ্যু অপপ্রচারকারী এর মিথ্যা সংবাদ ছড়ানোর সাথে সাথে বিশ্বের এই মাথা থেকে ও মাথায় পৌঁছে যেতে এই জন্য তাকে ওই শাস্তি দেওয়া হচ্ছে আজকে দেখুন সেটা কোন কালে আসার 1400 বছর আগের হাদিস যেটা বললেন আর এখনকার যুগের সংবাদ দেখুন মুহূর্তের ভিতরে মায়ের মাথা থেকে মাথায় যাচ্ছে ওই সময় তো এই মাথা থেকে মাথায় পৌঁছানো অনেক কঠিন একটা ব্যাপার ছিল তাই না কিন্তু এই যুগে আপনি যে আমারটা বলতেছেন এখন লাইভ দিয়ে থাকেন চলছে সারা বিশ্ব আমারটা যে যেখান থেকে আছেন লিঙ্ক দিয়ে গেলে তারা আমাকে দেখতে পাবে কথা শুনছে সুতরাং মিথ্যা বলা অসত্য বলা অপপ্রচার এটা ইসলাম ঘৃণা করেছে এবং এই অপপ্রচার শুনলে অবশ্যই আপনি এটা যাচাই বাছাই করে দেখবেন তারপরে এটা আমল নেওয়া যায় কি না যায় সিদ্ধান্ত পরে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে যে কোনো সংবাদ যাচাই বাছাই করে মানার তৌফিক দান করুন এই অপপ্রচারের ক্ষতিটা কত বড় আমি যে বিষয়টা বললাম অপপ্রচার ক্ষতির পাহাড় বরং তার চেয়েও বড় এক একটা অপপ্রচারে কি পরিমাণ বিশ্বের ক্ষতি হয়েছে বিশেষ করে মানব জাতির জন্য কত বড় ক্ষতি হয়েছে তো যে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন মানব জাতির এই পরিমাণ ক্ষতি হয়েছে যে আজও পর্যন্ত এটা ওই ক্ষতি শুধরানো যাচ্ছে না সম্ভব হয়নি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে থাকতে আল্লাহ বললেন যে যা আছে সব খাও মানে ইচ্ছে মতো খাও কোনো লিমিটেশন নেই বাধা নেই শুধুমাত্র একটা গাছের দিকে ইঙ্গিত করে বলেন ওরা তা পরগান এই বৃক্ষটার কাছে যাওয়া মানে নিষেধটা কত শক্ত দেখো ওই বৃক্ষর ফল খাওয়া তো দূরের কথা ওর ধারে কাছেও যেতে মানা এই জন্য ইসলামের কিছু কিছু ভাষা আমাদেরকে বুঝতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওলা তাকরাবুজ জিনা তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না তার মানে কি
যেগুলো কিছু ওয়ে আছে সেই ওয়েগুলো অবলম্বন করতে মানা করা হয়েছে। মেইন তো পরে কথা, ওর যে সকল কর্মকাণ্ডের উপায়ের কাছে নিয়ে যেতে পারে পথ দেখা, এগুলো থেকেও দ্রুত থাকতেই বলা হয়েছে। কারণ বেলা কিন্তু এটা শক্তভাবে আদম আর হাওয়াকে মানা করে দিলেন যে এই গাছের নিকটেও তোমরা যাবে না। শয়তান এখানে অপপ্রচার কেমনি দুজনকে বুঝাতে সক্ষম হয়ে গেল। কোরআনে আল্লাহ কিন্তু উল্লেখ করেছেন, আর আমরা জানতাম না। কোরআনে আল্লাহ বলছে শয়তান ওদের দুজনকে বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই শোনো, আল্লাহ তোমাদেরকে সব খাবার অনুমতি দিল, এই গাছটা শুধু খেতে অনুমতি দিল না। এটার কারণ কি জানো? এটা যদি তোমরা খাও তাহলে তোমরা সম্মানিত ফেরেশতা হয়ে যাবে। আর আমরা এটা চাই না। মানে আল্লাহকে আদম হাওয়ার প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন যে আল্লাহ তোমাদের ভালো চায় না। তাহলে সব খাওয়ার অনুমতি দিলে এটা খালি বাদ রাখলো কেন? এটা যদি তোমরা খাও তাহলে ফেরেশতা হয়ে যাবে। আর আমরা এটা চাই না যে তোমরা ফেরেশতা হও। আও তাকুনা মিনাল খালিদিন। আর ফেরেশতা যদি নাও হও তাহলে এই জান্নাতে তোমরা চিরদিন থাকতে পারবে। আল্লাহ তোমাদেরকে এটা বের করতে পারবে। তো এবং এখানে অকাসামাহুমা, শয়তান তাদের দুজনকে কসম করে বলল, দেখছেন আল্লাহর নামে কসম করে, মানে বন্ধু বেশি শত্রুর কাজ করবে, বন্ধুর রূপে শত্রুতা করবে। আর এরকম বন্ধুর ক্ষতি করাটা সুবিধা হয়। শত্রু হয়ে বন্ধু শত্রুতা করতে গেলে মানে শত্রু হয়ে শত্রু ক্ষতি করাটা কঠিন, কিন্তু বন্ধুর ক্ষতিটা শত্রুর ক্ষতিটা বন্ধু বেশি করবে। তার সাথে আন্তরিকতা করবেন, হাদিয়া দিবেন, মানে নিয়ে যায় খাওয়াবেন, করবেন, মনের মধ্যে আছে খালি জায়গার মধ্যে নিয়ে গেলে তোমার আমি দিব। বুঝতে পেরেছেন? তো এই শয়তান ঠিক এই পয়েন্টে কাজে লাগাইলো, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি আর সে কসম করে বলল যে আমি তোমাদের কল্যাণকারীদের একজন। তোমার সাথে আমার কি সমস্যা? তোমাদের আমি ভালো চাচ্ছি, তাই এই কথাগুলো বললাম। মানলে মানলো, না মানলে দেয়। কথা বুঝতে পেরেছেন? তো শয়তান আদম আলাইহিস সালাম যে এই ফলটা খেলে আসলে দুটো লোভ দেখানো হয়েছে। একটা হলো ফেরেশতা হয়ে যাওয়া, এটা ভালো লোভ, তাই না? আর চিরদিন জান্নাতে থাকতে পারবে, এটাও তো ভালো একটা অফার। তো দুইটার যেকোনো একটা হলে তো খুব একটা সুবিধা হয়। তো এই যে একটা ভালো লোভের কারণে আদম আর হাওয়া খেয়ে ফেললেন। কারণ হচ্ছে যে আদম আর হাওয়া এই দুজন ভুলেও টের পায়নি, বুঝতে পারেনি যে ঊর্ধ্ব জগতেও মিথ্যা বলার কোনো লোক আছে। এখানে কেউ মিথ্যা বলতে পারে ঊর্ধ্ব জগতে, এই জায়গায় আল্লাহর নামে কসম করে মিথ্যা বলতে পারে এরকম কেউ আছে, এটা তাদের ধারণা ছিল না। কাজেও যে সংবাদ আসছে সত্য সংবাদ, এইটা ওনারা বিশ্বাস করে খেয়ে ফেলেন। কি ক্ষতিটা হলো চিন্তা করুন। আমরা জান্নাত থেকে বহিষ্কৃত হই। এই ক্ষতিকে আজও পর্যন্ত আমরা পূরণ করতে পেরেছি, আর কি সম্ভব? আমরা আমাদের বাবার জন্মস্থান ভিটা বাড়ি থেকে ফিরে আসলাম, আজও পর্যন্ত আমরা ঊর্ধ্ব জগৎ থেকে নেমে এই দুনিয়ার এই রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে আমরা অবস্থান করছি। বাবার ভিটাটা পুনরুদ্ধারেরও চেষ্টা করে যাচ্ছে। বুঝতে পেরেছে? এই হলো দেখেন একটা অপপ্রচারে মানুষের কত বড় ক্ষতি হইল, যে শান্তির নিবাস জান্নাত থেকে তাকে বহিষ্কার হতে হলো এই একটা অপপ্রচারের কারণ। এই জন্য আমি বলি অপপ্রচারের ফাউন্ডার কে বুঝে ফেলেছি। হ্যাঁ, অপপ্রচারের ফাউন্ডার, ভিত্তিপ্রস্তর স্থাপনকারীর নাম হইল ইবলিস, শয়তান। কাজে অপপ্রচার, মিথ্যা সংবাদ বলা ছড়ানো থেকে আমাদের সাবধান। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সব নবী রাসূলের পিছনে তার জাতির লোকেরা অপপ্রচার করেছে। নূহ আলাইহিস সালাম যখন জাতিকে এক আল্লাহ থেকে দাওয়াত দিলেন, তখন তারা তাকে একটা অপবাদ দিল যে ও তো ফেসবুক দেয়, কেউ বলে সেরে। এখন এক আল্লাহর দাওয়াত দিয়ে নিজেকে ফেসবুক বাড়াইতে চাচ্ছে, নিজে একটু মানে পথে আসতে চাচ্ছে, যাতে করে ওনাকে তোমরা চেনো। হ্যাঁ, এইরকম একটা অপবাদ দেওয়ার কারণে এই জাতি থেকে কিভাবে দূরে সরে গেল, মানে ওনার ছায়া দেখতে পারে না। ভাই লোক খারাপ, পদের লোভে আছে, পদের নেশায় আছে। হ্যাঁ,
মানে এমন ভাবে অপপ্রচারটা জাতির রন্ধে রন্ধে ঢুকে গেল যে এই আল্লাহর বান্দা ৯৫০ বছর ধরে দাওয়াতের কাজ করেও এই অপপ্রচার থেকে বের করতে পারছে না। মাত্র ৮০ জন বের হয়েছে। অথচ দাওয়াতের যত ওয়ে আছে, প্রসেস আছে, ধরন আছে, সবগুলো তিনি প্রয়োগ করেছে। কোরআনে সূরা নূরটা পড়বে, বলছে রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহার। আল্লাহ, আমি আমার জাতিকে দিনেও ডেকেছি, রাতেও ডেকেছি। যে দিনে সময় দিতে পারছে তিনি তার কাছে গেছি, যে রাতে সময় দিতে পারছে তার কাছে গেছি, যাকে প্রকাশ্যে বলা দরকার প্রকাশ্যে বলছি, যাকে গোপনে বলা দরকার গোপনে বলছি, একাকী বলছি, সম্মিলিত পরিবেশে বলছি। এরকম যত রকমের দাওয়াতি সিস্টেম হয়ে আছে সব আমি প্রয়োগ করেছি আল্লাহ। কিন্তু এদের মাঝে এমন একটা অবস্থা যে ওরা আমি কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। যদি আমি ভালো কথা বলি, আমারটা শোনা গেল, তোর কথাটা আমি দান বলতে অস্তাবসাও দিয়া বা মাথা ঢেকে নেয় আর চেহারাই আগে দেখতে চায় না। একটা অপপ্রচারে ৯৫০ বছর দাওয়াতি কাজ করো, এই অপপ্রচার দূর করতে পারছে না। কত বড় ক্ষতি হয় একটা অপপ্রচার। হুদ আলাইহিস সালামের ব্যাপারে জাতির প্রচার করলেন, ও তো বোকা, ও নির্বোধ, ওর কোনো জ্ঞান বুদ্ধি আছে, যার কথা তোমরা শুনবা। আমরা হইলাম মোড়ল মাকবুল, মাথা দেশ চালায়, রাষ্ট্র চালায়, সমাজ চালায়, এই বলে কি চালায়, ওর কে চেনে, কয়জন চেনে, এই এক অপবাদ দিয়া ওনারা আউট করে দিল। এইভাবে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ নিয়ে ফেরাউনের কাছে আসলেন, ফেরাউন তাকে অপবাদ দিলেন, এই তো জাদুকর, সে চাচ্ছে তার জাদুর মাধ্যমে সে বিশ্বের ক্ষমতাটা নিয়ে তোমাদের উপরে কর্তৃত্ব করবে, ওই কীর্তি জাতিকে তোমাদের উপরে চড়া করে দিবে। এই হলো তার উদ্দেশ্য। সুতরাং ওর জাদুর মোকাবেলা আমরা জাদু করব, মুসা আলাইহিস বিরুদ্ধে অপবাদ দিই। এইভাবে প্রত্যেকটা নবী রাসূলের পিছনে অপপ্রচার আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত অপপ্রচার দেখে, উনি গণক, উনি জাদুকর, উনি মিথ্যুক, উনি পাগল, উনি নিন্দিত। মুহাম্মদ বলে প্রশংসিত। এই মুহাম্মদ বলে নাম না দিয়ে বলতো মুদাম্মাম, মুহাম্মদকে বলতো মুদাম্মাম। ওই মুদাম্মাম এটা বলছে, মুহাম্মদ এটা বলছে, এটা বলতো না, মুদাম্মাম এটা করছে, এটা বলছে, মানে পুরো নামের উল্টাটা বলতো। নাম ওনার দিন ডাকা হলো রাত বলে, বুঝতে পেরেছেন? যেটা নাম হলো প্রশংসিত, ওরা ডাকে নিন্দিত। এত ভাবে অপপ্রচার চালিয়েছে তবু যেন মানুষটা এর কাছে না আসে। ইসলামী মক্কায় যখন অত্যাচারের মাত্রা খুব বেড়ে গেল, তখন হিজরত মক্কায় করেননি। তো কিছু কিছু সাহাবা অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলে রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু অনুমতি দেন, আমরা একটু মক্কা ত্যাগ করেই চাই, এত অত্যাচার আর সহ্য হচ্ছে না। সাহাবারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলার অনুমতি চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। ওরাও হাত দুটে, আমাদের হাতও দুটে, ওদের তরবার আছে, আমাদের তরবার আছে, খালি অনুমতি দিয়ে দেন, শুরু যা হয় হবে। কিন্তু রাসূল বলছেন ইন্নী উমিরতু বিস-সাবরি, আমাকে ধৈর্যের আদেশ করা হয়েছে, কাজে কেউ এখানে কিছু বলতে পারবে না, ধৈর্য ধারণ করতে হবে। বুঝতে পেরেছে? তাহলে রাসূল অনুমতি দিলেন। এই কিছু সাহাবা তারা মক্কার নির্যাতন সহ্য করতে না পেরে তারা ইথিওপিয়া ওই হাবশাতে চলে গেল। মক্কাবাসীরা ওই নাজ্জাশীর কাছে পর্যন্ত চলে গেল, গিয়ে ওই যে লোকগুলোকে নাজ্জাশী থাকতে দিয়েছে, আশ্রয় দিয়েছে, ওদের নামে অপপ্রচার শুরু করলো। ওই লোকগুলো দুষ্ট লোক, চোর ডাকাত বদমাশ, সব আমাদের এলাকার খুব খারাপই করে এখানে আপনাদের এখানে সন্ত্রাসী সাধু সেজে বসবাস করছে। এরা তো ধনী লোক, এরা খারাপ না, আর ওদেরকে আমাদের হাতে দিয়ে দেন, আমরা ওদের সাহায্য করি, এলাকাতে নিয়ে গিয়ে সাহায্য করি। তো এই যে দেখেন সব অপপ্রচার। নাজ্জাশী এখানে বিচক্ষণতার পরিচয় দেয়, নাম তো আপনাদের আমাদের দেশের তারা অন্য কিছু করেনি, তারা ভালো হচ্ছে, টাকা তো ওদেরকে টাকা। এই তোমরা কি বিষয় বলো তো দেখি। আমাদের মাঝে একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ, তিনি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলেন, তিনি আমাদেরকে দান খয়রাত করতে বলেন, তিনি আমাদেরকে সালাত করতে বলেন, তিনি আমাদেরকে পিতামাতার সেবা করতে বলেন, ভালো কাজের আদেশ দেন, মন্দ কাজের পেশ করেন। এই ধর্ম আমরা মেনে চলার চেষ্টা করছি। তখন নাজ্জাশী বুঝলেন যে এটা হলো সর্বোত্তম পথে। বলছে না, তোমরা তোমার কাফেরদেরকে বললে তোমরা যে কাছে চলে যাও, এদিকে আমি তোমাদের হাতেই দিব। তারা এরা ভালো বলতে একটাই বলছে, কথাও ভালো, দেখতে কাজকর্ম সব ভালো, কাজে আমি এদিকে দিব। এরা তখন আর এক অপপ্রচারের আশ্রয় দিল। সেটা কি?
ওই ইথিওপিয়া রাজ্যে যারা হাবশাতে যারা আছে মুসলমান, তাদেরকে বিভিন্ন লোকের মাধ্যমে প্রচার সংবাদ প্রচার করে দিল যে মক্কার বেশিরভাগ মানুষই মুসলিম হয়ে গেছে, কাজে এখন মক্কা নিরাপদ, আগের মতো আর এরকম কাফেরদের চোখে দাপট নেই। যখন এই সংবাদ তাদের কাছে পৌঁছে গেল, বাবা তারা ভিটা রেখে গেছে, পরিবার রেখে গেছে, যাক মক্কা যেহেতু আবার ইসলাম ছেয়ে গেছে, এখন আগের মতো আমাদের দাপট নাই, ফিরে আসছে। ফিরে এসে প্রতিমধ্যে কেউ জানতে পারে যে না এই সংবাদ মিথ্যা, ফ্যাক্ট নিউজ, তারা বুঝতে পেরে আবার ফেরত চলে গেছে মক্কায়, ঠকে নেয় না তথ্য সঠিক নয়। আচ্ছা তাহলে ক্ষতিটা কত বড় হইল? এই কি হাফসা মক্কা কি 2 পা হাঁটলেই পাওয়ার রাস্তা? এটা কি ঘোড়ার রাস্তা না ঘোড়ার রাস্তা? হুন্ডা রাস্তাও না, সাইকেলও ছিল না। এই লোকগুলো হেঁটে এত শত রাস্তা পাড়ি দিয়ে এসে আবার এই অপপ্রচার সত্য প্রমাণিত হয়, আবার তারা ফেরত চলে গেলেন। কি পরিমাণ কষ্ট করে একটা অপপ্রচারে মানুষ কি করে কষ্ট দিবে। আর যাদের কাছে যাচাই বাছাই করা সম্ভব হলো না, মক্কায় ঢুকে দেওয়ার সাথে সাথে তারা গ্রেফতার হয়ে গেল। এদের প্রতি আগে যা নির্যাতন মাত্রা ছিল তার চেয়ে আরো 7 গুণ বেড়ে গেল। এখানে পালাইছিলাম না, মক্কা গেছিলাম হাফসায়, এখন কথা বলছি। এই দেখেন একটা অপপ্রচারে কি পরিমাণ মুসলমানদের ক্ষতি করে অমুসলিম। এরকম অপপ্রচার উহুদের ময়দানে অপপ্রচার হয়ে গেল। শয়তান একটা বিকট আওয়াজ দিয়ে দিল যে মুহাম্মদ নিহত হয়ে গেছে। উহুদের যুদ্ধে এই অপপ্রচারটা যখন সাহাবাদের কাছে চলে গেল, কি অস্ত্র ছেড়ে দিলেন না, যুদ্ধই করলো, অবশেষে মারা গেছে না, মনোবল ভেঙে গেল। এই ইত্যাদি ইত্যাদি কারণে ইহুদের যুদ্ধে একটা পরাজয় মুসলমানদেরকে ভুগতে হলো এই সকল অপপ্রচারের কারণে। বুঝতে পেরেছে? একটা অপপ্রচার একটা যুদ্ধের মোড় ঘুরে দিয়েছে। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে অপপ্রচার করা হলো যে উনি অন্যায় কাজ করেছেন, সাফওয়ান বিন মুআত্তাল সাহাবীর সাথে ওনার শারীরিক সম্পর্ক হয়েছে, এই যে প্রচারটা মদিনার অলিগলিতে চলছে, আয়েশার কানে এখনো পৌঁছলে। যখন পৌঁছলো তখন আয়েশা বলছে এই ঘটনা শোনার জন্য জ্বরে আক্রান্ত, একটু সুস্থ হয়ে আমি প্রয়োজনে মাঠে যাচ্ছি, মাঠ ছাড়া তো ব্যবস্থা ছিল। প্রতিমধ্যে মহিলা সাহাবী ওনার ফুফি ওই তার ছেলে মেস্তা ওই অপপ্রচারের ছড়াচ্ছে, এই ঘটনাটা ওনারে বলে দিয়েছে আয়েশা, মানে উনি ওষুধ খেয়ে মেস্তাকে বকা দিয়ে দিয়েছে, তার আয়েশা মেস্তা ধ্বংস হোক। আয়েশা আবার প্রতিবাদ করছে, এই আপনি বললেন আপনার ছেলে আমার বন্ধু সাহাবী, তার নামে আপনি এরকম বকা দিয়ে দিলেন, বা সঙ্গে তুই কি জানিস তোর নামে ও কিভাবে অপপ্রচার করছে, তুই কিছু জানিস কি হয়েছে, আমার নামে আবার কি অপপ্রচার হচ্ছে? এই ঘটনা আয়েশা বলেন আমি এই ঘটনা শোনার সাথে সাথে জ্বর যা ভালো হয়েছিল পুরা তার চেয়ে কয়েকগুণ বেশি আমার জ্বর শুরু হয়ে গেল। আর যে কাজে গিয়েছি ওরা অনুভূতি আমার। আমাদের দেশে একটা কথা বলে হাগা মানে না বাঘা, তাই না? এই সময় গেছে তো ওই অশ্বম সারার জন্য। এই ঘটনা শোনার পরে তার অশ্বমের চাহিদাই বন্ধ হয়ে গেছে। উনি বলছেন আমি যে কারণে বের হয়েছি তার সামান্য পরিমাণ অনুভব করছি না, এই পরিমাণ অবস্থা হয়েছে। বাসায় ফিরে এসে এই যে কান্না চোখের পানি ঝরা শুরু হয়েছে, একটা মাস ধরে শুধু কান্না আর কান্না, চোখের পানি শুধু ঝরছে আর ঝরছে, যে এমনও কথা আমার মানুষ পারতে পারবো। আয়েশা তারা বলছে এই 1 মাসের ভিতরে মানে 2টা চোখের পাতা এক জায়গায়, এই 24 ঘন্টা। বুঝতে পেরেছেন? তিনি বলছেন যে মানুষের সরমা লাগায় কত করে সামান্য করে একটা প্রলেপ পড়ে, তাই না? সামান্য করে বলছেন এই যে সরমা যেটুকু অবস্থান করে আমার যদি এই পরিমাণ ঘুমও টাচ করে কি পরিমাণ কষ্ট পাচ্ছেন একটা অবস্থায়। এবং ইসলামের হেড অফিস আপনার, ইসলামের হেড অফিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেড অফিসের প্রধান, তার বিবি হলেও অনিয়ম করছে। খেয়াল করেন কত বড় বিষয়। আপনাদের সমাজে যদি আল্লাহ না করেন, আবারও করে আল্লাহ না করেন, আবারও করে আল্লাহ না করেন, ধরুন ইমাম সাহেবের বিয়ের এরকম মানে স্ত্রীর ঘটনা আমার কাছে প্রচার হয়েছে, বলে তোমরা এখানে চাকরিতে রাখবে, হ্যাঁ বিয়ে বড় বড় কথা, কারণ আপনার বই ঠিক নেই, আমাদেরকে করতে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পচানোর জন্য তারা মুনাফিকরা এই পথ বেছে নিয়েছে।
ওনার তো দোষ দেওয়া যাচ্ছে না, এমন জায়গায় হাত দিছে যাতে করে মানুষের দোদুল্যমান হয়ে গেছে। কি কেউ কিছু করে না, সিদ্ধান্ত নিতে পারে না। এখানে হেড অফিস আক্রান্ত, নবী নিজে আক্রান্ত, কিছু করার নবী গায়েব জানে না, তারও প্রমাণ এখানে দেখে তিনি যে স্ত্রীর সততা সতীত্বের ব্যাপারে কথা বলতে পারছেন না। কি হয়েছে জানেন? বুঝতে পেরেছেন? আর উনি গায়েব জানেন বলে দিতে যায় আমার জন্য সব জানা আছে, এটার সাথে কোনো সম্পর্ক আয়সা নাই। জোরাল একটা বক্তব্য দিতে শেষ হয়ে যেত, তিনি কিচ্ছু বলতে পারছেন না, কারণ এটা না আয়সা তার ব্যাপার, তারা কিছু করছে কি না করছে আমি তো জানি না, এটা জানেন একমাত্র আল্লাহ। তাহলে পুরো ইসলামের হেড অফিস আক্রান্ত কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন হাতের আবু বকর, তার মেয়ে এটা করছে, উনি আক্রান্ত, তার মা আক্রান্ত। আয়েশা নিজে তো অবস্থা কি হয়েছে দেখছেন, পুরো ইসলামের সমাজ অসুবিধা হয়ে গেছে একটা ঘটনার জেরে। আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই বাদদার তো মেয়ের কি অভাব আছে, এইটারে ছেড়ে দেন, কয়টা লাগবে কোন আমরা ব্যবস্থা করে দেব। দেখছেন? কারণ আলী এটা আয়েশার উপর দিয়ে ক্ষোভ না, আর সমস্যা হলো নবীর মানসিক অবস্থাটা দূর করা দরকার। বুঝতে পেরেছেন? কাজে এই বিয়ে নিয়ে এত ঝামেলা করার দরকার আছে? আপনি ফ্রি হন তো, এটার বাদ দিয়ে দেন, নতুন বিয়ে আমরা বিয়ে আপনি রাখতে পারেন। আলী বলছে কেউ আবারও বলছে আয়েশাকে, আলী কিন্তু আয়েশার সাথে কবে বলেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম অস্বস্তিকর পরিস্থিতি থেকে বের করা, এই জন্য কথা বলছে। এক মাস পর আল্লাহ আয়াত নাযিল করে, 10টা আয়াত নাযিল করে আল্লাহ জাতিকে সংশোধন করেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন একটা অপপ্রচারে কি পরিমাণ ক্ষতি হয়। এটা আমি মাঝে মাঝে বলি, বাংলাতে যে প্রবাদ বাক্যটা আছে, কিছু রটে তো কিছু বটে। এই প্রবাদ বাক্যগুলো যে সব জায়গায় 100% ঠিক না, তার বাস্তব প্রমাণ দেখেন এখানে। আয়েশার ক্ষেত্রে থেকে কিছু রটছে, রটছে তো সবটুকু, কিন্তু বটে বলতে কি কিছুই এখানে আছে? কারণ এই কাজটা আয়েশার ওই যার নাম বলা হয়েছে সফওয়ানুল মুআত্তাল, তারা কি করে এই কাজটা করতে পারে? যারা জানে যে আল্লাহ যে কোনো মুখহীন মাধ্যমে এটা জানিয়ে দেবেন নবীকে। এই ঘরে হাত দেওয়ার কারো সুযোগ আছে আর আয়েশাকে এরকম করতে পারে না। দেখেন একটা অপপ্রচারে কতগুলো ইসলামের ক্ষতি হয়ে গেল। এই অপপ্রচারের খেসারত হিসেবে আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহু হারাই না। জান্নাতি সাহাবী, ইসলামের জন্য তার অবদান অনস্বীকার্য, নিজের সম্পদ অকাতরে তিনি বিতরণ করতেন। কত অঢেল সম্পদ ইসলামের জন্য দিয়েছে। তাবুক যুদ্ধে 1000 সেনাবাহিনী দায়িত্ব ছিলেন, 1000। তাবুক যুদ্ধে 400 কিলোমিটার দূরের রাস্তা, কয় মাস যেতে লাগবে, কয় মাস যুদ্ধ হবে, কয় মাসে ফেরত আসবে, এই লম্বা একটা প্যাকেজের 1000 সেনাবাহিনীর যাবতীয় খরচ বহনের দায়িত্ব ওসমান নিলেন। ওদের ঘোড়া যা লাগবে, ঘোড়ার খাবার, ওর খাবার, অস্ত্র শস্ত্র, তীর ধনুক যা লাগবে, 1000 সেনাবাহিনী আপনি কোনো টেনশন করবেন না, এটা আমি দিচ্ছি। এরপরেও 1000 স্বর্ণ মুদ্রার নগদ দিয়ে এসে হাতের উপর দিয়ে বললেন, এই 1000 তো আমি দেখছি, আর বাকি যে সেনাবাহিনী এইটা দিয়ে ওদেরকে এই 1000 স্বর্ণ মুদ্রা হাতের উপর নিয়ে একবার এই হাতে নেয়, একবার এই হাতে নেয়, একবার এই হাতে নেয়, হাতে নেয়, করে আর বলছিলেন, মা দরবার উসমান মা আমিলা বা'দাহা, আজকের এই বিশাল দানের পরে, আমলের পরে উসমান যদি আর কোনো ভালো নেক আমল নাও করে, ওর জান্নাতে যেতে কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। সেই সাহাবা যখন খলিফা বলে তার নামে অপপ্রচার শুরু হয়ে গেল। অপপ্রচারটার মধ্যে নেই সাহস পায়, এর মধ্যে মানুষের অপপ্রচার খাবো না। কাজগুলো বেছে নিয়েছে সিরিয়া, ইরাক, এই যে দূরবর্তী যারা অবস্থান করছে, তাবি যারা, সাহাবি, ওসমানকে তারা কাছে থেকে দেখে হলে চেকে হলে। এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, সে উপরে উপরে ইসলাম গ্রহণ করে ভিতরে ভিতরে মুনাফিক, সে অপপ্রচার করলো যে ওসমান স্বজন প্রীতি করছে, নিজের আত্মীয় স্বজনকে সরকারি পদে ঢুকাচ্ছেন, ওদের কোটার অভিযোগ ওনাকে দেওয়া। আর কি অপরাধ? উনি সরকারি চারণ ভূমি নিজের গরু ছাগল দিয়ে খাওয়ায়, দেখেছেন অপরাধের সাইজ দেখছে। আর কি অপরাধ? তিনি কোরআন পুড়িয়ে দিয়েছেন। মাঝে বলে তো আপনাদের মাঝে কাউকে বলা হয় যে কোরআন পুড়িয়ে দিচ্ছে, আপনাদের কাদের মাথায় পান কি করবেন আপনারা? হ্যাঁ, অবস্থা রাগ করে বলবেন না,
ওসমানের নামে ওই এলাকাগুলোতে এইভাবে 10-12টার মতো মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিয়েছে, যার কারণে তারা বিশাল একটা বাহিনী ওসমানকে হত্যা করার জন্য মদিনায় অবরোধ করে ফেলে। এমন সময় মদিনা অ্যাটাক করে যে সময় মদিনা প্রায় শূন্যের কোঠায়। মদিনাকে রক্ষা করার মতো সেনাবাহিনী এত ছিল না। কেন ছিল না? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে সিংহভাগ মুসলিম মুজাহিদ যোদ্ধারা তারা বর্ডার এলাকায় বিভিন্ন কাফেরদের সাথে যুদ্ধরত আছে। তাহলে এমনিতে মদিনার সৈন্যবাহিনী সব অধিক আছে। যাও ছিলেন তারা আবার চলে গেছে এটা হজের সময়। মদিনায় হজে সাহাবারা হজে চলে গিয়েছেন, পুরো মদিনাটা খালি, হাতে গোনা কিছু সাহাবা ছিলেন। এমন সময় বেছে নিয়ে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি মুনাফিক এসে এটাকে মানে আপনার মদিনাকে ঘেরাও করে বসে। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে রাজি হলো না। শেষে কোরআন পড়ারত অবস্থায় এই ঘাতকেরা তলোয়ার নিয়ে গিয়ে ওনার উপরে দেওয়াল টপকে গিয়ে তার উপরে আঘাত করা শুরু করে। তার বিবি একটু ঠেকাইতে গেছেন, কোপটা দিয়েছেন, ওরা সব কটা আঙুল কেটে পড়ে গেছে। বুঝতে পেরেছেন? এই অপপ্রচারের কারণে একজন জান্নাতি সাহাবীকে আমরা দুনিয়া থেকে হারিয়ে ফেলি। মারা তো যাবে সবাই, স্বাভাবিক একটা মৃত্যু তো সবারই আছে, কিন্তু এই অপপ্রচারের একটা কতগুলো ক্ষতি হলে খেয়াল করে। এই জন্য আমরা বলি যে কোনো অপপ্রচারে কান দিতে নেই। সুতরাং সংবাদ এই যাচাই বাছাই করার পর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমার আমাদেরকে আমি এ পর্যন্ত